আজকে এত এত অর্ডার পেয়েও আমাকে সব কিছু ক্যান্সেল করে দিতে হলো। আজকে হচ্ছে আমার ক্লাউড কিচেনের তৃতীয় দিন। তো আজকে কি কি অর্ডার এসেছিলো আর কেনই বা ক্যান্সেল করলাম সেটা নিয়ে সবই বলছি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, একটু চাপ হচ্ছে, ব্লগ, সংসার সামলানো প্লাস এই একটা ছোট্ট বিজনেস তার পাশে শুরু করেছি। একটু চাপ হয়ে যাচ্ছে, আমার হচ্ছে, প্রীতমের হচ্ছে, তবুও কিছু করার নেই। তোমরা তো জানো আমি একদিন আগে অর্ডার নিই যদি হেভি কিছু বানানোর থাকে তবেই, বাট স্ন্যাক্স আইটেম যেমন চিকেন পকোড়া, তারপরে কর্ন, এইগুলো মানে অত আগে ভাগে নিই না। মিনিমাম হাতে 2 ঘন্টা টাইম দিলেই হয়, কেননা জিনিসটা আমাকে আনতে হবে। কারণ আমি ফ্রিজে বাসি জিনিস দীর্ঘদিন রেখে রেখে আমি কোনো কিছু দিই না, তোমরা ভালো করে জানো। আর এখন মানে এখন যেটা করছি সেটা একটা অর্ডার এসছে, সেটাই করছি। কালকে রাতে প্রচুর অর্ডার এসছে, বাট তার মধ্যে আমি একটা অর্ডারই নিতে পেরেছি, তার কারণটা বলছি। তো এখন কাটছি হচ্ছে পনির। হ্যাঁ, পনিরের আইটেম আছে আমার মেনুতে, কিন্তু আমি মেনু কার্ডে লিখিনি। তার কারণ হচ্ছে তোমরা তো জানো পনিরের দাম মাঝে মাঝে আপ ডাউন করে, তো সেই কারণে কোনো রকম আমি রাখিনি। আমি যে অর্ডারটা নিয়েছিলাম সেটা হচ্ছে 2 প্লেট বাসন্তী পোলাও, আলুর দম যে কম্বোটা ছিল সেটা, আর একটা ফুল প্লেট মটর পনির একটা অর্ডার করেছিল। তো এইদিকে অর্কও উঠে গেছে, আর প্রীতম কিন্তু আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। সবাই ভাবছো আমি একাই সংসার সামলাচ্ছি, প্রচুর আমার মাথার উপর চাপ, কিন্তু আমার থেকেও বেশি চাপ হচ্ছে প্রীতমের। একটা পুরুষ মানুষের মাথার উপর যে যদি সংসার করতে চায় সেই পুরুষ মানুষের মাথার উপর যে কত রকমের চাপ থাকে, তোমাদেরকে আমি হয়তো আমারগুলো তোমরা দেখতে পাও, প্রীতমেরটা দেখতে পাও না। এই যা ও সকাল থেকে খাওয়া দাওয়া করে ওকে টিফিন দিয়ে ও চলে গেছে। আজকে একটা স্কুলে ওর ইন্টারভিউ ছিল, তো সেইটাই দিতে গেছে। বেসিক্যালি ও স্কুলে ইন্টারভিউগুলো দিচ্ছে, আর আজকে 2 জায়গায় ইন্টারভিউ আছে, তো সেটা দিচ্ছে, প্লাস টিউশন পড়াচ্ছে যে কটা পেয়েছে, আর প্লাস এই ব্যবসার হোম ডেলিভারিটাও আছে। তো সব কিছু নিয়ে ওর যে কী চাপ যাচ্ছে সেটা একমাত্র আমি জানি, আর আমার কী চাপ যাচ্ছে সেটা প্রীতম জানে। ব্যাস, আর কিছু না। তো এদিকে আমার দুপুরের ভাতটাও চাপিয়ে দিয়েছি দেখো। তো আজকে না মানে ভেবেছিলাম কিছু দুপুরবেলায় একটু বানাবো, কিন্তু আমার শরীরটা ঠিক না ভালো লাগছিল না। মানে কালকে অনেকটা রাত অবধি বলতে পারো প্রচুর ফোন এসছে, যার কারণে প্রচুর ঘুমের ডিস্টার্ব হয়েছে। তো আমরা তারপর লাস্ট পর্যন্ত ফোনগুলো সুইচ অফ করে দিতে বাধ্য হই। এবার থেকে রাতের বেলায় একটা জিনিস হয়, ওটা করে দেবো। আসলে ফোন সুইচ অফ করতে চায় না, তার কারণ হচ্ছে কখন কী কার দরকার পড়ে যাবে, সেই কারণে জানো তো ফোনগুলো সাইলেন্ট বা এসব করতে চায় না। মানে এরকম হয়েছে তো অনেকবার, সেই কারণে। তো এখানে পনিরটা ভেজে নিচ্ছি। আর অনেকেই আমাকে বলেছো দিদি যেই জিনিসগুলো তুমি ক্লাউড কিচেনে সেল করবে, মানে যে খাবারগুলো তুমি দেবে সেইগুলোর রান্না কিন্তু তুমি একদমই শেয়ার করবে না, তো কারণ ওগুলোর ভ্যালু তোমার কমে যাবে। তো আমি জানি না কি কমে যাবে কি কমবে না, তবে ঠিক আছে, কিছু কিছু হয়তো শেয়ার করবো না, যেমন আজকে সেইভাবে রেসিপি শেয়ার করিনি। তো এখানে পনিরটাকে দেখো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, বাট আমি বলে দিচ্ছি কী করেছি। তো এটা ভেজে নিচ্ছি হালকা করে। ও আচ্ছা, যে অর্ডার দিয়েছিল সে একদমই বলে দিয়েছিলো যে সে মিষ্টি খায় না, মানে মিষ্টি যেন কম থাকে। তো আমি পুরোপুরি চেষ্টা করেছি মিষ্টিটা কম দেওয়ার। অনেকেই বলছো কীভাবে অর্ডার করব, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে তোমরা সব কিছু ডিটেলস জানতে পেরে যাবে। হ্যাঁ, ফুড অর্ডার দেওয়ার থাকলে অবশ্যই করো, কিন্তু অন্য পারপাসে করো না। একজন তো আবার লিখেছে অন্য পারপাসে মানুষ কেন করবে, তাহলে তোমাদেরকে বলি। কালকে একজন ফোন করে আমাকে না অ্যাকচুয়ালি প্রীতম রিসিভ করছে, কারণ প্রীতমের কাছেই থাকে। তো আমি সত্যি কথা বলতে এইসব জিনিস হ্যান্ডেল করতে পারিও না, করিও না। তো একজন পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করছে তোমাদেরকে 2টো পার্সোনাল কোশ্চেন করার আছে। তো প্রীতম খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এটা তো পার্সোনাল এন্টারটেনমেন্ট করার জন্য না। মানে এইরকম অনেকেই ফোন করছে যে তোমার পাস্টের ব্যাপারে জানতে। আমি কি কোথাও লিখেছি নাম্বারটা পোস্ট করার সময় যে কারণ আমার পার্সোনাল বিষয়ে জানার থাকলে আমাকে ফোন করে কন্ট্যাক্ট করো? লিখিনি, আমি শুধু ফুড অর্ডারের জন্য ওখানে লিখেছি। সেখানে কেন তোমরা আমাদেরকে এরকম করে ডিস্টার্ব করছো আমরা সত্যি বুঝতে পারছি না। আর ওটা বিজনেস পারপাসে রাখা হয়েছে, তো নেক্সট টাইম যদি এরকম করো না, বারণ করছি। কেননা
বুঝতে পারছি না, জানি না কেন অনেক মানুষ ইচ্ছাকৃতভাবেই করে। তো যাই হোক, আর অনেকে ভালোবেসে ফোন করছো, অনেকে কথা বলতে চাইছো, কিন্তু বিশ্বাস করো আমি যদি সবার সাথে কথা বলতে চাই তখন আমি কাজ কোথায় করব। তোমরা সবাই বলবে 2 মিনিট কথা বললে কি যায় আসে, কিন্তু ওই 2 মিনিটটা আমাকে কে দেবে বলো? তোমাদেরকে আমি হয়তো বুঝিয়ে উঠতে পারছি না, পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা আমাদের কাছে সম্পূর্ণ আলাদা। আমি ব্লগ করি ঠিক কথা, আমি নিজের লাইফস্টাইল দেখাই ঠিক কথা, কিন্তু বিশ্বাস করো এর সাথে আমার কোনো পার্সোনাল মানে প্রফেশনাল আর পার্সোনাল লাইফটাকে একটু আলাদা করে রাখি। আমি ভীষণ চুপ, বলতে পারো আমি অত এখন আর খোলা বইয়ের মতো না কি যে আসবে এসে আমাকে পড়ে যাবে, আমি এরকম না। তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি জানি অনেকেই আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার স্নেহ থেকে আমাকে ফোন করছো, কিন্তু বিশ্বাস করো প্লিজ করো না। এটা আমি জাস্ট বিজনেস পারপাসে দিয়েছি। তাতে অনেকেই এটা মনে করে ও তুমি আমার সাথে কথা বলবে না, ঠিক আছে আমি তাহলে তোমার কাছ থেকে খাবার নেব না। বিশ্বাস করো বিজনেস আর আমার এই লাইফটা পুরোটাই আলাদা। আমি এটা পুরো নেমেছি নিজের শরীরের সবটুকু ক্ষমতা দিয়ে নেমেছি। এটার মধ্যে হয়তো প্রচুর টাকা ইনভেস্ট আমি করছি না আর প্রচুর টাকা লাভবান নই, কারণ কালকে তোমরা সবাই বলেছো যে দিদি তুমি প্রচুর প্রাইসগুলো কম রেখেছো, একটু প্রাইসটা হাই রাখো। এতটাই কম রেখেছি তোমার কোনো প্রফিট হচ্ছে না। একদমই ঠিকই ধরেছো, আমার কোনো নিজস্ব প্রফিট নেই। আমি যে এতটা পরিশ্রম করছি রান্নার পেছনে তার কোনো প্রফিট রাখিনি। তার একটাই রিজন, কারণ আমি চাইছি এখন মানুষ আমার খাবারকে চিনুক, আমার বিজনেসটাকে চিনুক। আমি সত্যি কথা বলতে আমি যদি সত্যি টাকার পেছনে ছুটতাম না, তাহলে হয়তো প্রাইসটা একটু হাই রাখতাম। যে তুলনায় আমরা যে জায়গাটাই থাকি সেই জায়গায় আমি আশেপাশে সব জায়গা থেকে খবর নিয়েছি, আমি প্রচণ্ড কম রেটে দিচ্ছি, সেটা আমি জানি। শুধু জিনিসের দামগুলো দেখো, এখনও কিন্তু একটা ফোন এসছে, এখানে ফোন করে রীতিমতো আমাকে ডিস্টার্ব করা হচ্ছিল। তো যাই হোক, আমি তো জানো মোটামুটি আমি কথা বলি না, প্রীতমই সবটা হ্যান্ডেল করছে। বাট এখানে আমি জাস্ট একটা কথাই বললাম যে অর্ডার দেওয়ার থাকলে বলুন, আদার কোনো পার্সোনাল ইস্যু বা পার্সোনালভাবে কোনো রকম এই নাম্বারটা দেওয়া হয়নি, আমি সেটা বলে জাস্ট রাখলাম। তো কালকে আরেকটা জিনিস হয়েছে, তবে এটা আমি কোনো খারাপভাবে নিচ্ছি না। কালকে প্রীতম পড়াতে গেছিলো, সেই সময় প্রচুর ফোন করেছে অনেকে। তবে কালকে একটা জিনিস হয়েছে, একজন কাকিমা ফোন করেছিল, উনি ভীষণ কান্নাকাটি করছিল। প্রীতম বলছিল উনি আমাকে আর প্রীতমকে অর্ককে প্রচুর ভিডিও দেখে আর প্রচুর কান্নাকাটি করছিল। উনি আমি জাস্ট হয়ে গেছি ওনার কান্না শুনে, কেননা ওর যেহেতু কল রেকর্ডার আছে, আমাকে ও শুনিয়েছিল পরে যে বৃষ্টি কী পরিমাণ কান্নাকাটি করছিল। তো কোথাও গিয়ে মানুষ কতটা ভেতর থেকে কষ্ট পেলে এরকমভাবে একটা অচেনা মানুষের কাছে কান্না করে। অনেস্টলি বলছি, উনি হয়তো আমার মধ্যে কোনো প্রতিচ্ছায়া দেখতে পায়, বা হয়তো উনিও কিছু, আমি যেই জিনিসটা কষ্টটা করছি উনিও সেই কষ্টটা করে এসছেন, হয়তো আমার মধ্যে উনি নিজেকে দেখতে পান, সেই কারণে হয়তো ওইভাবে ফুপিয়ে কেঁদেছিলেন। তো কালকে না অনেক রাত অবধি আমি ওটা নিয়ে চিন্তা করছিলাম। তো যাই হোক কাকিমা, তুমিও ভালো থেকো। তুমি হয়তো আমার ভিডিওটা দেখছো, আমি জানি না দেখছো কি না, তবে হ্যাঁ কোনো এক সময় আমি তোমার সাথে অবশ্যই কথা বলবো। তো এইখানে দেখো আমি চাদর যেগুলো কাচাকুচি ছিল, এগুলো জল কাচই ছিল সাধারণত, এগুলো করে নিচ্ছি। আর এই যে দেখো, এখানে আমার একটুখানি কষ্ট হচ্ছিলো বলে অর্ক নিজের থেকেই জল এনে দিয়েছে। তো এইখানে আমি দিদির সাথে একটু কথা বলছিলাম, এই ব্যাপারটা নিয়েই বলছিলাম, কারণ ওনাদেরকে আমরা সব কিছু জানিয়েই তারপরেই শুরু করি যে এটা করছি বা ওটা করছি, যেহেতু আমরা ভাড়াতে থাকি সেই কারণে। অনেকেই বলছে দিদি যারা দূরে থাকে তারা কি বাড়িতে গিয়ে তোমার কাছ থেকে ডেলিভারি নিয়ে আসতে পারে? এটা আমাদের বাড়ি না, তো তাই আমরা কোনো রকম পারমিশন দিতেই পাচ্ছি না। আমি যদি বাড়ির অ্যাড্রেস রিভিল করি না, তাহলে আমার বাড়িতে অর্ডার কম আসবে, মানুষ দেখা করতেই বেশি হয়তো আসবে, সেই কারণেই আমি অ্যাড্রেসটা রিভিল করতে চাইছি না। জানি আমাকে সবাই অনেক ভালোবাসো তোমার, আমি নিজেকে এক ফোঁটাও সেলিব্রিটি ভাবছি না। বিশ্বাস করো, যারা হেটার্স আছো, যারা আমাকে পছন্দ করে না, তারা হয়তো অনেকেই ভাববে আমি নিজেকে সেলিব্রিটি ভাবছি, কিন্তু আমি এমন কিচ্ছু কাজ করি। এইটা স্নান টান করে এলাম, অর্ডারের খাবারটা রেডি হলো, আমাদের দুপুরের খাবার হয়ে গেছে। এই যে এই যে মাছ ভাজছি, অল্প খিদে পেয়ে গেছে। বন্ধুগণ দেখা চলে গেছিল। হ্যাঁ, তো খাবারটা মাছটা ভেজে নিই, জামা কাপড়গুলো মেলতে যাবো, বাবা একদম অফিসে গেছে। দেখছি না যেটা নিজেকে সেলিব্রিটি ভাবার মতো, তবে হ্যাঁ তোমরা ভালোবাসো, এটাই আমার কাছে অনেক।
তবু একটা কথাই বলবো, পাশে আছো, এইভাবে পাশেই থেকো, আমার আশীর্বাদ করো। অনেকেই কলকাতা থেকে ফোন করছো, বলছো অর্ডার। তো কালকে যে অর্ডারগুলোর ব্যাপারটা এসছে, এগুলো তোমাদেরকে আমি সামনাসামনি বলছি কী কারণে আমাকে ক্যান্সেল করতে হয়েছে। একজন মানে প্রায় ভেবে নাও কালকে 10 জন অর্ডার করেছিল, তার মধ্যে আমি একজনের অর্ডার নিতে পেরেছি। আর আজকে সকালে একজন অর্ডার করেছিল, কিন্তু কি বলতো, আমি অর্ডারটা নিতে পারিনি, কারণ ওই যে প্রীতম বেরিয়ে যায় না, আমার তো বাজার আমাকে এনে স্টক করে রাখতে হবে, তো আমি বেশি বেশি করে তো জিনিস এনে রাখছি না, তো সেই কারণে আমার আজকে সকালে অর্ডারটা নেওয়া হলো না। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মিলতে গেছিলাম, মাথায় স্নান করেছি। তো আমি তো সকাল থেকে দৌড়ঝাঁপ করছি, তোমাদেরকে এবার প্রীতমেরটা দেখাই। যে প্রীতম যাচ্ছে ইন্টারভিউর জন্য, একটা জায়গায় হয়ে গেছে, তারপরে আরেকটা জায়গায় যাচ্ছে, তো এটা র্যাপিডো করে। তো এই যে আরেকটা জায়গায় এসেছিলো, আমি জানি না এটা কোথায় গেছিলো, আমাকে একটুখানি ভিডিও করে এনেছিলো, যে একজন পাশে তো হাসছে। এগুলো অ্যাকচুয়ালি ওদেরই আগে যারা করতো তাদেরই একটা গ্রুপ ছিল। তো তারপরে আবার ও বাড়ি ফেরার সময় এরা দেখো মানে সব কি করছিল, আমাকে এসে দেখাচ্ছে যে এর একটা বন্ধু আছে, ওদের ওইখানেই জাম পাড়ছে, ওইটার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি ওকে তখন ফোন করেছিলাম বাড়ি আসার জন্য। এখন বাজছে হচ্ছে 5টা, প্রীতম ইন্টারভিউ দিয়ে এসে খেয়ে দে, এখন আমি আর প্রীতম মিলে যাচ্ছি হচ্ছে বাজার। কালকের অর্ডার এসছে, সেই অর্ডারের জিনিসগুলো তো আমাদের অর্কতে বেরিয়ে গেছিলাম। আসলে এই ভিডিওটা কখন করেছে আমার ঠিক জানা নেই, ঠিক আছে। তো হঠাৎ করে প্রীতমও ভিডিও করে, আমিও ভিডিও করি। তো যাওয়ার সময় তো এই ড্রেসটা তো পরেছিল না, মনে হয় না এটাই পরেছিল, আমারই ভুল, চোখে দেখিনি। তো এই হলো ভিডিও। আর দেখো আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে এই কন্টেনারগুলো দেখতে, এগুলো প্রাইস কীরকম কী পড়ছে না পড়ছে। আসলে দেখো যে কোনো জিনিস শুরু করতে গেলে সব কিছু ভেবে চিনতে শুরু করতে হয়। এটা আমার জানি না কেন, বরাবরই আমি ভীষণ পরিপাটি জিনিসটা পছন্দ করি, যে কোনো কাজে পরিপাটিটা পছন্দ করি, শুধু নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তা না। তো আমি কন্টেনার যেগুলো লাগবে ব্যবসা, সেগুলো নিয়ে চলে গেছিলাম সবজির বাজারে। তারপরে এই যে প্রীতম এসে এগুলো দেখাচ্ছে কী কী নিয়েছে না নিয়েছে। আসলে এগুলো লাগতো, আর এগুলো হোলসেলারদের কাছ থেকে নিয়ে আসতে হয়। তো এখানে ও বলেছে সবগুলোই যে কত টাকা কি দাম পড়েছে না পড়েছে। আসলে কম্বো যেই প্লেটগুলো রেখেছি, সেই প্লেটগুলোর জন্য এইরকম একটা ট্রে নিয়ে নিলাম, এটাতে কম্বোগুলো দিতে আমার সুবিধা হবে। আর বাকি যেগুলো এমনি লুজ অর্ডার আসবে পকোড়া সেগুলোর জন্য আলাদা। তো আমি এখানে প্রচুর হাঁপিয়ে গেছিলাম, আমি দেখতেই পাচ্ছ আমার জল তেষ্টা পেয়ে গেছিলো। যে কম টাকার মধ্যে কী করে ভালো কোয়ালিটি খাবার এবং যে প্যাকেজিংটা আমরা ইনক্লুড করার যথারীতি চেষ্টা করি। জানি না কতটা কি পেরে উঠতে পারবো, আমরা বলতে পারো নিজের প্রফিট করছিই না। তোমরা একটা হিসাব করে লাগাও, যে জিনিসটা আমরা দেবো তোমাদেরকে, সেই জিনিসটা যদি ভালো করে না পৌঁছায় তোমাদের কাছে, তো আমাদের লাভটা রেখে কী লাভ? আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জেস নিচ্ছি, ডেলিভারি চার্জ যাওয়া আসা, সেটা তো খুব কম, যেটা যাওয়া আসা। কারণ কি আমার কাছে যেহেতু কোনো ভেহিকেল নেই, ভেহিকেল থাকলেও হয়তো ডেলিভারি চার্জটা লাগতো, কিন্তু টোটোতে বা টোটোতে যাবো আমি, সেই চার্জেসটা, বা র্যাপিডো করে যাবো, যাই করে যাবো, সেই চার্জেসটা আমাকে মিনিমাম চাই। আমি নিজের বলতে পারো ফুডে এখন লাভ চাইছি না, আমি চাইছি তুই যদি বাল্কে অর্ডার দাও, তবে হয়তো আমার একটু লাভ হতে পারে। একটা দুটোতে আমার কোনো লাভ নেই, তাও স্টার্ট করছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি, এটা খুবই খুশি। এর থেকে বেশি কিছু চাইও না যে বলবো এর বেশি কিছু চাই। ধন্যবাদ তোমাদেরকে, আর কিছু বলার নেই। প্রীতম এখন অর্ডারটা নিয়ে চলে গেছে, আবার হুট করে একটা অর্ডার এসছে। তো যেহেতু আমার কাছে কোয়ান্টিটি রয়েছে তো হয়ে যাবে, তো সেই জন্য অর্ডারটা নিয়ে নিলাম। ও এলে আবার একটা অর্ডার করতে যাবে। এবার আমি তোমাদেরকে বলি কি হয়েছে। তো ওই সব জিনিসগুলো সব কিনে আনলাম, কেননা দেখো যখন ব্যবসা করছি তখন ভালো করেই করা উচিত। সেই জিনিসটার প্রতি আমার, ব্যবসার থেকেও বেশি কথা হচ্ছে এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি। যখন মানুষকে করছি যে জিনিসটা সেল, তো সেই জিনিসটা ভালো করেই করা উচিত। তো কন্টেনারগুলো কী হচ্ছিলো, আগে যে কন্টেনারগুলো দিচ্ছিলাম খাবারগুলো না, আমার ঠিক মনে হচ্ছিলো যেন ও তো ডেলিভারি করতে যায়, একটুখানি মিক্স হয়ে যাচ্ছে বা কিছু এরকম মনে হচ্ছিলো। তো সেই কারণে এই কন্টেনারগুলো নেওয়া। হ্যাঁ জানি প্রথম আমাদের কোনো প্রফিট হবে না, আমি সব জানি, তবু করতে হচ্ছে। তো আরেকটা কথা যেটা হচ্ছে, কালকে প্রচুর অর্ডার পেয়েছিলাম, তারপরেও সব কিছু আমাকে ক্যান্সেল করে দিতে হলো। তার কারণ বলি, এমন জায়গা থেকে কিছু মানুষ অর্ডার করেছে যেগুলো তো অর্ডার যাবেই না। হয়তো কিছু মানুষ হয়তো পেপার দেখেনি যে শিলিগুড়ির মধ্যে বলেছি, কিছু মানুষ তো অনেক বাইরে থেকেও করেছে, কলকাতা, কেউ করেছে দীঘা, কেউ করেছে দার্জিলিং,
কাল রাত 2টোর সময় অর্ডার এসছে, দিদি আমাকে 5 প্লেট ভাত দিতে পারবেন, ভাত তারপর আরও কিছু বলছিল মনে হয়, মাছের ঝোল বা কিছু সামথিং বলছিল। তো সেই অর্ডারটা এসছে দীঘা থেকে, ভাবা যায়। আরও একজন মনে হয় করেছিল কলকাতা থেকে। তো এরকম প্রচুর করছে। তো আমি বলছি তোমরা কি দেখে নাও, আমি শিলিগুড়িতেই ডেলিভারি করি, আর শিলিগুড়ি বাইরে করি না। আর হ্যাঁ, ডেলিভারি চার্জ মিনিমাম একটা রেখেছি, খুব বিশাল কিছু রাখিনি, মিনিমাম একটা রেখেছি। কারণ খাবারে তো কোনো রকম প্রফিট নেই, কিন্তু হ্যাঁ ডেলিভারি চার্জটা তো একটু রাখতেই হবে, কারণ যাতায়াতের খরচাটা তো বের করতে হবে, নিজেদের পকেট থেকে তো পারবো না দিতে, বলো। তো ওই আর কি। আর কালকে অনেক অর্ডার এমনই এসছে, কেউ হয়তো ফুল ডাক্কারি চাইছে, হাফ ডাক্কারি চাইছে থেকে। তো ওইসব জিনিসগুলো সব কিনে আনলাম, কেননা দেখো যখন ব্যবসা করছি তখন ভালো করেই করা উচিত। সেই জিনিসটার প্রতি আমার, ব্যবসার থেকেও বেশি কথা হচ্ছে এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি। যখন মানুষকে করছি যে জিনিসটা সেল, তো সেই জিনিসটা ভালো করেই করা উচিত। তো কন্টেনারগুলো কী হচ্ছিলো, আগে যে কন্টেনারগুলো ছিলাম খাবারগুলো না, আমার ঠিক মানে মনে হচ্ছিলো যেন ও তো ডেলিভারি করতে যায়, একটুখানি মিক্স হয়ে যাচ্ছে বা কিছু এরকম মনে হচ্ছিলো। তো সেই কারণে এই কন্টেনারগুলো নেওয়া। হ্যাঁ জানি প্রথম আমাদের কোনো প্রফিট হবে না, আমি সব জানি, তবুও করতে হচ্ছে। তো আরেকটা কথা যেটা হচ্ছে, কালকে প্রচুর অর্ডার পেয়েছিলাম, তারপরেও সব কিছু আমাকে ক্যান্সেল করে দিতে হলো। তার কারণ বলি, এমন জায়গা থেকে কিছু মানুষ অর্ডার করেছে যেগুলো তো অর্ডার যাবেই না। মানে হয়তো কিছু মানুষ হয়তো পেপার দেখেনি যে শিলিগুড়ির মধ্যে বলেছি, কিছু মানুষ তো অনেক বাইরে থেকেও করেছে, কলকাতা, কেউ করেছে দীঘা, কেউ করেছে দার্জিলিং। কাল রাত 2টোর সময় অর্ডার এসছে, দিদি আমাকে 5 প্লেট ভাত দিতে পারবেন, ভাত তারপর আরও কিছু বলছিল মনে হয়, মাছের ঝোল বা কিছু সামথিং বলছিল। তো সেই অর্ডারটা এসছে দীঘা থেকে, ভাবা যায়। আরও একজন মনে হয় করেছিল কলকাতা থেকে। তো এরকম প্রচুর করছে। তো আমি বলছি তোমরা কি দেখে নাও, আমি শিলিগুড়িতেই ডেলিভারি করি, আর শিলিগুড়ি বাইরে করি না। আর হ্যাঁ, ডেলিভারি চার্জ মিনিমাম একটা রেখেছি, খুব বিশাল কিছু রাখিনি, মিনিমাম একটা রেখেছি। কারণ খাবারে তো কোনো রকম প্রফিট নেই, কিন্তু হ্যাঁ ডেলিভারি চার্জটা তো একটু রাখতেই হবে, কারণ যাতায়াতের খরচাটা তো বের করতে হবে, নিজেদের পকেট থেকে তো পারবো না দিতে, বলো। তো ওই আর কি। আর কালকে অনেক অর্ডার এমনই এসছে, কেউ হয়তো ফুল ডাক্কারি চাইছে, হাফ ডাক্কারি চাইছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে অর্ডার করছে, বাট কী বলিনি, দেখো আমি তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা বলি, আমি তো দোকান খুলিনি, কারণ এমন নয় যে আমি রান্না করবো আমার কোয়ান্টিটি সেটা বেরিয়ে যাবে, এমনটা না। তো আমাকে যেরকম আমার অর্ডার আসবে আমি সেই রকমভাবেই মানে বানাবো কোয়ান্টিটি, তারপর সেটাকে আমি দেব। এমন নয় যে অনেকটা পরিমাণ বানিয়ে আমি সেটাকে একটা প্লেট হিসাবে বিক্রি করছি, তো এরকম তো না। তো সেই কারণে কি বলো তো, মানে ডাক্কারি বলো, চিকেনটা যেমন কি একটা ইয়েতে নেওয়া যাবে, কিন্তু ডাকটা তো সেভাবে নেওয়া যাবে না। তুমি যদি হাফ নাও, মানে তোমরা যদি হাফ নাও, তাহলে বাকি হাফটা কে নেবে, মানে সেটা তো এবার হয়তো ওটা আমাদেরকেই খেতে হবে, কিন্তু এটা তো বিজনেস, আমি তো এটা কাজে লাগাচ্ছি, তো এটা আমার পেটকে গেলে সেই টাকাটা আমার তো লস, তাই না? তো সেই হিসাব করে আমি যদি ডাক্কারি ফুল প্লেট হয়, মানে ফুল নিতে হবে, কেননা ওটা তো হাফ হয় না। চিকেনটা, চিকেন মাটনের আরও আইটেম আছে, আমি সব কিছু তো মেনু কার্ডে অ্যাড করতে পারিনি। এমন অনেক আইটেম আছে যেগুলো আমাকে পার্সোনালি বলছে, যেমন একটা 4 তারিখে অর্ডার যাবে, 4 তারিখে বলে রেখেছে একজন, তো এটা কোনো মেনু কার্ডে ছিল না, বাট ওটা ওরা স্পেশালি বললো যে দিদি এটা কি দিতে পারবে। আমি বললাম ঠিক আছে দিতে পারবো, অসুবিধা নেই, আমার কীরকম কস্টিং পড়ছে আমি দেখে নিই, তারপর তোমাকে আমি ডিটেলসে জানিয়ে দেবো। তো কেউ যদি এরকম চাও মেনু কার্ডের বাইরে কোনো অর্ডার করতে, তো করতে পারো, জেনে নিও, যদি আমি করতে পারি তো অবশ্যই দেবো। আর ওকে মোমো রাখতে বলছে, আমি মোমো দিতে পারি, বাট মোমো আমার টেস্ট ভালো হয় মোমোর, কিন্তু মেন যেটা হচ্ছে মোমোর ভাঁজটা, আমি মোমোর ভাঁজ ঠিকঠাক করতে পারি না, ঠিক আছে, মানে আমি শেপ, মানে ভাঁজ না শেপটা করতে পারি না, নানা রকম শেপে মোমো বানাতে পারি না, একটাই শেপ পারি। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মোমোটা রাখা, মোমো চাউমিন এগুলো রাখা, আগে একটু দেখি রানিং হোক কাজটা, তো তারপরে আমি ঠিক আস্তে আস্তে রাখবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা সাপোর্ট করছো। ওর করে যে স্কুলে প্রজেক্ট দিয়েছে ওর সবই শেষ হয়ে, শুধু এটা বাকি আছে, কাটিংগুলো আমি করে দেবো, বসাবেও। তো চলো
দেখা যাক। আজকে আমি ভালো করেছি। আজকে আমি কাটিংটা করছি। তুমি দেখো এটা কি কাটতে বলেছে পুরোটাই? নিয়ে কোথায় ওটা স্টিক করতে বলেছে? এই তো ঠিক করতে এইদিকে। দেখো, শুধু কেরিয়ারে ফোকাস করলে হবে না, তার সাথে আমার ছেলের কেরিয়ারটাও দেখতে হবে, আমার ছেলের ভবিষ্যৎটা দেখতে হবে। সেই কারণে সন্ধ্যের দিক থেকে আমরা কোনো অর্ডার রাখি না। এই একটাই রিজন, কারণ সেটা হচ্ছে আমরা ছেলেকে পড়তে বসাবো। সকাল থেকে যা করার করব, দৌড়ঝাঁপ সব কিছু রাজি আছি, কিন্তু রাতের দিকে শুধু ডেলিভারি করে আসার পর আর কোনো কাজ না। এবার হ্যাঁ, কোনো হয়তো দিন হয়তো নিতেও পারি, কিন্তু হ্যাঁ অর্কর জন্যই তো এত কিছু করা। সেই কারণে আমি আর বেশি রিস্ক নিই না, যতটুকু শরীর চলছে ততটুকুই করছি। এইদিকে দেখো, ও তো শুয়ে পড়েছে। ছেলের হোমওয়ার্ক বাবা করছে। কি অবস্থা, ঘরটা ঝাড়তে হবে, মানে ঝেড়ে বিছানায় পেতে খাওয়া দাওয়া করে শুবো, ব্যাস রাতে আর কিছু না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজকে আসি, কাল আবার দেখা হবে। আর অবশ্যই যারা অর্ডার করতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো।